মায়েরা ঘুমানোর আগে আমাদেরকে বালিশে প্রণাম করতে হয়। কেন বলে? ঘুমানোর আগে কেউ যদি বালিশে প্রণাম না করে তাহলে বলা হয় সে সত্যিকারে বালিশে নয়, সে জমের কোলে মাথা দিয়ে শুয়েছে। কেন বলে? মায়েরা আমরা একটা চলতি কথাই বলি না, ঘুম না মরণ, বলি কি না? আমরা যখন ঘুমাই স্বয়ং ভগবানকে আমাদেরকে প্রণাম জানাতে হয় ওই বালিশটাতে। কেন? কি বলতে হয়? ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভায় বলছে কেন? পদ্মের উপরে কে শায়িত আছেন? কে আছে? স্বয়ং বিষ্ণু নারায়ণ, যিনি যোগ নিদ্রায় শুয়ে আছে বাবা, চিরনিদ্রায় নয়, যোগ নিদ্রায় শুয়ে আছে। তাই তাকে স্মরণ করে যদি ঘুমানো যায়, মনে রাখবেন মায়েরা, তাহলে আপনি ভালো স্বপ্ন দেখবেন। আমরা অনেকে বলি না যে আমরা কুস্বপ্ন দেখলাম। হ্যাঁ, কুস্বপ্ন আর দেখবেন না। আপনি যদি যে যোগনিদ্রায় শুয়ে আছে, চিরনিদ্রায় নয়, তাকে যদি একবার প্রণাম করে স্বয়ং বিষ্ণুর চরণে নম পদ্মনাভায় নমঃ বলে ঘুমোতে যদি পারেন, মনে রাখবেন মা, ভালো যদি স্বপ্ন দেখতে চান, মৃত্যুটা যদি সুন্দর চান, তাহলে এটা করতে হবে। যেমন দেখুন বাবা, যদি ঘুমের মধ্যে আপনার যদি মৃত্যু হয়ে যায়, তবু তো আপনি এটুকু জানলেন যে ঠাকুর আমি তোমাকে স্মরণ করে আমার মৃত্যু হয়েছে। তাই এত সহজে আপনাকে আর জমালয়ে যেতে হবে না বাবা। কারণ ঘুমের আগে যদি আপনি তাকে স্মরণ করে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনি তাহলে সেই ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম আপনি লাভ করতে পারবেন। এই জন্য আমাদের উচিত বাবা, ঘুমানোর আগে বালিশে প্রণাম করা উচিত। কিন্তু মায়েরা, এগুলো কর্তব্য কাদের? পিতামাতা। আমরা শেখাই? আমরা শেখাই না বলে আমাদের মরতে হয় বাবা। আজকাল পিতামাতার প্রতি সন্তানের যদি সত্যিকারের ভালোবাসা থাকতো না বাবা, তাহলে আর বৃদ্ধাশ্রমটা তৈরি হতো না। কি বলেন মায়েরা? তাহলে কখনোই বৃদ্ধাশ্রম তৈরি হতো না। পশুবৃত্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার এদের পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের, ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে চাকরি যেদিন তোমার জ্ঞানের চেতনা। কোথায় জ্ঞান, কোথায় চেতনা? ও মায়েরা, পিতামাতার কোলে আমরা পায়খানা করি, প্রস্রাব করি, কিন্তু যখনই পিতামাতা ঘর নোংরা করে বয়স হয়ে গেলে আমরা বলি ঘরে থাকা দরকার নয়, বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। আসলে কি জানেন মা, সন্তান সেদিনই বুঝবে যেদিন মাথার উপর থেকে ওই বট গাছের মতো ছত্র ছায়াটা সরে যাবে মায়েরা। হ্যাঁ, আমরা অপমান করি, কত বড় বাড়ি করে দিতে পেরেছো, কত ব্যাংক ব্যালেন্স করে দিতে পেরেছো, আমরা অপমান করি। একবার চলে যা, তখন সন্তান বুঝবে বাবা। ও মায়েরা, কথায় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমি তো হারিয়েছি বাবা, আমি বুঝতে পারি। ও মায়েরা, আমার মাও একজন কীর্তনিয়া ছিলেন, কীর্তনিয়া সারথী দাস মন্ডল। মাত্র 53 বছর বয়সে সারা জীবন একটা কথা বলে এসেছি বাবা। হ্যাঁ গো মায়েরা, আজ আপনারা কীর্তনটা শুনতে পারছেন, ভালো করে শুনে নেন। কি বলেন বাবা? আপনি বলতেই পারেন যে আজকে কীর্তন শুনছি, বেশিক্ষণ রাত জাগবো না, আবারও তো আগামীকাল কীর্তন হবে, আগামীকাল এসে শুনবো। হ্যাঁ গো মায়েরা, আগামীকাল শুনবো তার কোনো গ্যারান্টি আছে বাবা? আমি আজ কীর্তন গাইছি, কাল গাইতে পারবো, গ্যারান্টি আছে বাবা? কাল তো আমি বীরভূম যাবো, কিন্তু যেতে পারবো কিনা জানি না।
নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। 2 সেকেন্ড মানুষের জীবনে অনেক বেশি মূল্য বাবা। আমার মারও কোনো শরীরে রোগ ছিল না, কীর্তন করে বিরাট 2 তলা মন্দিরও করেছে বাবা। যেদিন মারা যায় সেদিনও আমি এই চৈত্র মাসের গত বছর 21 তারিখে পাপ মোচন একাদশী তিথিতে আমার মা মারা গেলেন। আমি তখন পশ্চিম মেদিনীপুরে কামারপুকুরের সাইডে গানে ছিলাম বাবা, জানতেও পারিনি। মা কীর্তন শুনে, পাশে গ্রামে কীর্তন হচ্ছে শুনে এসে শুধু 2টো কথা বলতে পেরেছিল বাবাকে, আমি মনে হয় আর থাকবো না, শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো। আর কিচ্ছু বলতে পারিনি মা। আমাকে তো কেউ বলেনি। যখন ফিরলাম তখন দেখলাম মা আর নেই। সবাই বললো মা ভালো আছে, হসপিটালে আছে, দেখলাম আর নেই। মায়েরা একটা কথা কি বলেছিল জানেন? শোনো মা, আমি সারা জীবন থাকবো না, কিন্তু যে কীর্তনটা আমি তোমায় শিখিয়ে দিয়ে যাব, এর মধ্যে থেকে তুমি হাজার হাজার বাবা মায়ের ভালোবাসা তুমি খুঁজে পাবে। সত্যি কি তাই নয় বাবা? আজকে আপনারা যে এত রাত্রে যে ভালোবেসে এখানে বসে আছেন আমার মুখে কীর্তনটা শোনার জন্য, আপনাদের তো সত্যি আমার প্রতি কোনো স্বার্থ নেই বাবা। কি গো মায়েরা, সারা জীবন হয়তো মাকে আর কখনোই খুঁজে পাবো না, কিন্তু মা যদি কীর্তনটা না শিখিয়ে দিত, আপনাদের মতো হাজার হাজার বাবা মায়ের দর্শন হতো না বাবা। তাই এটুকু বলে যাব মায়েরা, সবাইকে জীবনে ভুলে গেলে পিতামাতার চরণ কখনো ভুলবেন না। এমন মূল্য সম্পদ এ পৃথিবীতে আর কিছু হয় না বাবা, যা টাকা দিয়ে পাওয়া যায় না। আমার কাছে সব আছে, কিন্তু তবু আমি তো বড় কাঙালিনী মায়েরা। একটাই কথা বলবো, কি জানেন? গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে পাওয়া যায়, হারাতে হয় না। তার প্রমাণে কি যুধিষ্ঠির দেয়নি বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন 2 দিন বাকি ছিল, যুধিষ্ঠির নিজে গিয়েছিল তার জেঠিমার কাছে। জেঠিমাটাকে, যার 100টা ছেলে রয়েছে, গান্ধারী, দুর্যোধনের মা। গান্ধারীর চরণে গিয়ে প্রণাম করছে, বড় মা তুমি আমাকে একটু আশীর্বাদ করবে। যেই না বলেছে আশীর্বাদ করবে, সঙ্গে সঙ্গে বলে বসলো, কেন এসেছিস তুই আমার কাছে? দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে, তোরাই আমার শত্রু আর আমিও তোদের শত্রু, কারণ আমার 100টা ছেলের সাথে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে। কেন এসেছিস আমার কাছে? বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না। কেন জানো? যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়। কি গো মায়েরা, তাই তো? তুমি তোমার মায়ের থেকেও বড়। বড় মা গো, আমাকে একটু আশীর্বাদ করো না। তুমি তো চাও তোমার 100টা ছেলে বেঁচে থাকুক, আমরা 5 ভাই যেন মারা যাই। ওই আশীর্বাদটাই করো বড় মা। তবে দেখো, এ জন্মে আমি যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি যেন আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। ওই আশীর্বাদ